হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি, বীজ মন্ত্র কি এবং কি কাজে লাগে, বীজ মন্ত্রটাই বা কি এবং কোন কাজে ব্যবহার করা যায়। অনেক সময় শুনেছেন আপনারা যে বীজ মন্ত্র, অনেক বইতে দেখেছেন বীজ মন্ত্র, শুনেছেন বীজ মন্ত্র, কিন্তু বীজ মন্ত্রটা আসলে কি এই জিনিসটা নিয়ে কিন্তু কেউ কখনো ভাবেন নাই। আজকে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, আর বীজ মন্ত্রটা দিয়ে কি কি করা যায় সেই সম্পর্কেও আপনাদের সম্পূর্ণ ভাঙিয়ে বুঝিয়ে সবকিছু দেব। কথা বেশি বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে বীজ মন্ত্র। বীজটা কি আমি বলি, যেমন একটা ধরেন লাউয়ের বীজ, একটা বীজ, লাউয়ের একটা বীজ লাগালেন পর তারপরে গাছ হলো, গাছপালা বেয়ে গেল, সব জায়গায় ছড়িয়ে গেল। বীজটাই তো আসল। বীজটা যদি থাকে তাহলে গাছপালা সৃষ্টি হবে, না হলে তো সৃষ্টি হবে না। তাই যেমন এই যে কালী, আলী, তারপরে মহাদেব, কৃষ্ণ, মানে যে বিভিন্ন দেবদেবীর এক একটা যে সম্পূর্ণ নাম, এই নামের মধ্যে একটা বীজ আছে, বীজ মন্ত্র। এক অক্ষরের হয় সেই মন্ত্রটা, মাত্র একটি অক্ষর। তো সেই জিনিসটা কিন্তু আমি আসলে এটা বলা যাবে না, এখানে আমি বলতে পারবো না, এটা নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। এটা হচ্ছে কর্ণে প্রবেশ করে, হিন্দু ভাইরা যারা তারা জানেন, কর্ণে প্রবেশ করায় গুরুদেব দেয়। এই বীজ মন্ত্র নিয়ে হেলাভেলা করলে কঠিন দুর্ভোগে পড়তে হয় এবং পড়তে হয়। এবং যত আমরা তাবিজ কবজ করি না কেন, সব কিন্তু সেই বীজ মন্ত্র থেকেই তৈরি করা হয়। এবং আমরা এই তান্ত্রিক জগতে প্রবেশ করতে গেলে ওই বীজ মন্ত্র জপ করেই কিন্তু তাকে তুষ্ট করি। তার নামটা বীজ, মানে ওই বীজটা থেকে ধরলে পরে তো আমি সব পেয়ে গেছি। আপনি একটা গাছের সম্পূর্ণ কিছু তো আপনার দরকার নেই, গাছের গোড়াটাকে আটকাতে পারলেই কিন্তু গাছটা আপনি পেয়ে গেছেন। মেন গোড়াটা ধরতে হবে। তো দ্রুপ বীজ মন্ত্রটা এইরকম। এখন অনেক তান্ত্রিক আছে, এই বাংলাদেশ, ইন্ডিয়া অনেক তান্ত্রিক আছে। অনেকেই কালীর বীজ মন্ত্র জানে না, সরস্বতীর বীজ মন্ত্র জানে না, কৃষ্ণের বীজ মন্ত্র জানে না, রামের বীজ মন্ত্র জানে না, নৃসিংহদেবের বীজ মন্ত্র জানে না, রামচন্দ্রের বীজ মন্ত্র জানে না, শিবের অরিজিনাল বীজ মন্ত্র জানে না। এই বীজ মন্ত্রগুলো যদি না জানে তাহলে সে তাবিজ কি করে আমি বুঝি না। আর এই বীজ মন্ত্রগুলো জানা থাকলে আপনি তাবিজ নিজে বানাতে পারবেন। এই বীজ মন্ত্রগুলো আপনার জানা থাকলে আপনি তাবিজ বানাতে পারবেন। যে এই বীজ মন্ত্রের এই অক্ষরটার এই অর্থ, এই অর্থগুলো বুঝতে পারলে আপনি একটা তাবিজ আপনি নিজে বানাই দিবেন, সেটাই কাজ করবে। আপনি বাজার থেকে বই কিনতে হবে না, আপনার হাতে বই নেওয়া লাগবে না, বই দেখে লেখা লাগবে না, আপনার ব্রেনটে কাজ করবে। যে মানুষ সাধনা করে না, সাধনা কি? সাধনায় কিন্তু ওই বীজ মন্ত্র জপ করে, ওই একটা বীজ মন্ত্র জপ করে। এই বীজ মন্ত্র থেকেই সবকিছু উৎপত্তি এবং সৃষ্টি। সেই বীজটাকে ধারণ করে রাখতে হয়। এই বীজ মন্ত্র কোথায় আছে আমাদের জানেন? নাভির নিচে কুলকুণ্ডলিনী শক্তি, সেখানে ঘুমাই আছে। ওকে আঘাত করতে হবে। তারপরে সুষম নারী আছে যেটা মেরুদণ্ডের পিছনে, সেই নারী থেকে এসে এখানে দিগলপদ্ম বা আজ্ঞা চক্র এখানে মিলাতে হয়। তারপরে সে একটা সঠিক ব্যক্তি হতে পারে। তার জন্য চাই পরিপূর্ণ ধ্যান। আর যে যত ধ্যান করবে তার বাড়বে তত জ্ঞান। এভাবে সে হয়ে উঠবে একজন জ্ঞানী ব্যক্তি। এখন বীজ মন্ত্র কি কাজে ব্যবহৃত হয়? তান্ত্রিক জগতে সব কাজে লাগবে। আপনার ইহকাল পরকাল সব কাজেই এই বীজ মন্ত্র সারা জীবন কাজে লাগবে।
কারণ এই বীজ মন্ত্র থেকে জপ 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 যে করে সেটাও বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র থেকে সব উৎপত্তি। তাই সেই বীজ মন্ত্র একজন সদ্গুরুর কাছ থেকে নিতে হয়। এখন সদ্গুরু আপনার কাছ থেকে নিতে গেলে সদ্গুরুকে চিনবেন কিভাবে? গুরুদেবরা আজকে করে কি জানেন তান্ত্রিকরা? আমার কাছে 20,000 টাকা দাও, আমি তোমাকে দীক্ষা দিব। দীক্ষা মানে কি? এই বীজ মন্ত্রটা দিবে। নট ফর ইচ আদার। আর কোন ব্যক্তির কাছ থেকে এইভাবে নিবেন না। যে সঠিক গুরু সে বলবে তুমি 1 টাকা 2 টাকা চাইরে না, তোমার মনে যা চায় তাই দিবা, অরিজিনাল বীজ মন্ত্র নেবা। এইভাবে যদি গুরুর কাছ থেকে আপনারা সঠিক বীজ মন্ত্রটা নিতে পারেন তাহলে আপনি সাকসেস। সেইটা নিয়েই ধ্যান, ধ্যানে হবে জ্ঞান, জ্ঞান থেকেই আপনার এই তন্ত্র জগতের পরিসর বৃদ্ধি। ফ্রেন্ডস, আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমি কি কথাগুলো এত সময় বলেছি বুঝুন। যে যত ধ্যানী সে তত জ্ঞানী। আর এই জ্ঞান থেকে আপনার তাবিজ হয়ে যাবে। তাবিজ আপনাকে বাজারের বই দেখে কিনতে হবে না। আপনি যখন কলম ধরবেন ওই জাফরান, মেশকো, কুমকুম, গোরসোনা, অমুক কালিশ তমুক কালিশ কিচ্ছু লাগবে না। আপনার শুধু একটা লাল কলম দিয়ে ধরবেন, তাইতে কথা বলবে। যদি আপনি সঠিকভাবে সেই সত্যিকারের একজন গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন। এখন যদি পান একটু খাইতেই পারে, 2-1টা সিগারেট, ঠিক আছে, পেশাব করে পানি নেয় না, ঠিক মতো নামাজ কালাম নাই, হিন্দু হলে সন্ধ্যাবাতি নাই, তার কোনো নাই, অহরহ শুধু মিথ্যা কথা, ভুরি বাইডা ওডা ভুং ভাং বুঝাই দিয়া আমি শিষ্য খালি বানাইতেছি। শিষ্য বানাইলে কাজ হবে? শিষ্যর মতন শিষ্য একটা হলে যথেষ্ট, 10টার দরকার নাই। কি হবে 1000 শিষ্য বানাইয়া? কোনো লাভ নাই। একটা শিষ্যর মতন শিষ্য হলে হবে, তাহলেই জগৎ কাঁপানো যাবে। ওই 10-15টা বানাইয়ে কোনো লাভ হবে না। আপনি 10টি তাবিজ লিখছেন, 10টা তাবিজে কাজ করবে না। যদি একটা তাবিজ লেখেন যেটা কাজের মতন কাজ হবে, একটা লেখলেই যথেষ্ট। এইটা আপনাকে বুঝতে হবে। তাই বীজ মন্ত্র সঠিক গুরুর কাছ থেকে নেন এবং সঠিক গুরুর সন্ধান করিয়া তার কাছ থেকে বীজ মন্ত্র গ্রহণ করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। যারা তান্ত্রিক বিদ্যা শিখতে চান তাদের জন্য, এমনি সবাইকে বলছি না। আর হিন্দু ভাইরা তো জানেন যে বীজ মন্ত্র হিন্দুদের নিতেই হয়। বীজ মন্ত্র সনাতন ধর্ম অবলম্বনে বীজ মন্ত্র নিতেই হবে। অনেকে বলে একবার নিলে আর নেওয়া যায় না। না, রামকৃষ্ণ পরমহংসদেব 24 বার নিয়েছেন। একবার না, আপনি 24 বার নিলেও সমস্যা নাই। আপনি শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা আপনি শেষ করতে পারবেন না। তো ফ্রেন্ডস, অনেক বকবক করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে ভিন্নধর্মী ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।